আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026-27 করবর্ষে আয়করের আপডেট নিয়ে যে আমার ভিডিওগুলো আছে, সেই ধারাবাহিকতা আজকে আমরা একটি টপিক আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ করদাতাদের জন্য এবং যারা ট্যাক্স লয়ার তাদের জন্যও বটে। যে ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আমাদের একটি আপডেট এসেছে। বিশেষ করে আমরা স্বর্ণ রৌপ্য বা এই যে অলংকারাদি আছে, সেগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করতাম না, কারণ আমাদের আইনের সেকশন 2-এর সাবসেকশন 77-এ এই বিষয়গুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা সুযোগ ছিল না। সেগুলো ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্য এবং স্বর্ণ অলংকারকে ক্যাপিটাল অ্যাসেটের বহির্ভূত করা হয়েছিল, সেখানে এগুলো ক্যাপিটাল অ্যাসেট ছিল না। কিন্তু 2026-27 সেই ক্যাপিটাল গেইনের এবং ক্যাপিটাল অ্যাসেটের আমরা নতুন একটি বিধান দেখতে পেয়েছি। এটা আপনাদের অবশ্যই ইনফর্ম করা আমার দায়িত্ব মনে করছি, কারণ আমি ট্যাক্স নলেজ শেয়ারিং বা ট্যাক্স এই বিষয়গুলো নিয়ে আমি শেয়ারিং করে সকলকে জনসচেতনতা এবং কর্তাদের একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করি ট্যাক্স দেওয়ার জন্য। রাজস্ব আহরণের জন্য আমরা কাজ করি যারা ট্যাক্স লয়ার, সেই হিসেবে আমার দায়িত্ববোধ থেকে আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করছি। ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে একটি পরিবর্তন নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে স্বর্ণ রৌপ্য এবং মূলধনী হিসাবে যে গণ্য হবে সেই বিষয়টা নিয়ে। এটা নিয়ে আপনি অনেক আমি পোস্টও করেছি, সেই বিষয়গুলো দেখেছেন। যে মূলধনী সম্পদ, দেখেন, ক্যাপিটাল গেইন আমরা আয়ের কথা বলে আমাদের সেকশন 57-58 এই বিষয়গুলো বলা আছে। তো এই বিষয়গুলো জানার আগে আমাদের বুঝতে হবে যে ক্যাপিটাল অ্যাসেট কি। এই ক্যাপিটাল অ্যাসেটের যে ডেফিনেশন ছিল এটা কিন্তু পরিবর্তন হয়েছে। সেই ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে সেকশন 2-এর সাবসেকশন 77, সেখানে আমাদের একটি বিষয় আনা হয়েছে যে এই যে কোনো সম্পত্তি এই সকল বিষয়ের পরে আমাদের আরেকটি বিষয় আনা হয়েছে, ব্যক্তিগত স্বর্ণ। খেয়াল করেন, ব্যক্তিগত স্বর্ণ, রৌপ্য, স্বর্ণ, এরপরে অলংকার আদি যা আছে, হীরক, এই ধাতব যাগুলো আছে, এই সব বিষয়গুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হয়েছে, যেটাকে আগে আমাদের ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হতো না। তাই যে নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল। তাহলে ক্যাপিটাল অ্যাসেট যদি গণ্য হয়, তাহলে আমাদের ক্যাপিটাল গেইনের প্রশ্নে আমরা যেতে পারি। দুটি জায়গায় কারেকশন এসেছে ক্যাপিটাল গেইনে। একটা হচ্ছে ক্যাপিটাল গেইন আয়, সেই আয়ের ক্ষেত্রে সেকশন 58-এ, এটা আমি সেকশন রেফারেন্স দিলাম, আপনারা বই থেকে দেখে নিতে পারেন নতুন আইনের। আমার ট্যাক্স মাস্টার বইও এটা আপডেট চলে আসছে। এখানে ক্যাপিটাল অ্যাসেট আমাদের সেখানে স্বর্ণকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমাদের সেকশন 58-এ এসে বলল যে মূলধনী আয় হিসেবে গণ্য হবে কোন বিষয়গুলো। সেখানে আমাদের এই ব্যক্তিগত স্বর্ণ, ব্যক্তিগত রৌপ্য, সেকশন 58-এ এই একটি কলামকে সংযোজন করা হলো। যে আমাদের আগে যে ক্যাপিটাল গেইন ইনকাম ছিল সেকশন 58-এ, সেখানে এই বিষয়গুলো ছিল না। প্রথম ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে এটাকে ইনক্লুড করলো, দেন পরবর্তীতে ক্যাপিটাল গেইনের যে সেকশন 58 আছে সেখানে এইগুলোকে মেনশন করলো, যে ব্যক্তিগত স্বর্ণ, রৌপ্য, স্বর্ণ অলংকার, রৌপ্য অলংকার, হীরক, যা যা আছে, ধাতব মুদ্রা ইত্যাদি ইত্যাদি, আপনি যদি সেল করেন, বিক্রি করেন, তাহলে ক্রয় অর্থাৎ অর্জন এবং হচ্ছে হস্তান্তর, এর মধ্যে যে ডিফারেন্স ক্রিয়েট হবে, এটা ক্যাপিটাল গেইন ইনকাম হয়ে যাবে। ক্যাপিটাল গেইনের মূল বক্তব্য হলো হস্তান্তর মূল্য থেকে অর্জন মূল্য মাইনাস করলে যা থাকবে এটা ক্যাপিটাল গেইন। এখন আবার আমাদের অনেক যারা ট্যাক্স পেয়ার আছেন তারা যে কাজটি করেছেন, স্বর্ণের মূল্য 0 লিখেছেন, অর্থাৎ অর্জন মূল্য শূন্য, ভ্যালু আননোন। সেক্ষেত্রে কিন্তু তার টোটাল যেটা হস্তান্তর মূল্য, বাজার মূল্য যেটা, যে বছর আপনি হস্তান্তর করবেন সেই বছরের বাজার মূল্য কিন্তু দেখেন টোটালটাই আপনার ক্যাপিটাল গেইন হয়ে যাচ্ছে, যেহেতু আপনার অর্জন মূল্য শূন্য। তার মানে অর্জন মূল্য নাই বললেই চলে। আমাদের অনেক ট্যাক্স রিটার্নে দেখা যায় 50 ভরি, 100 ভরি এভাবে স্বর্ণ দিয়ে আসছেন। এগুলো আমরা প্রিভিয়াসে বলেছি যে ফাইলে ভ্যালু আননোন দেখানোর আইনগত কোনো ভিত্তি নাই। এটা কিন্তু সেকশন 58 আগেও ছিল, যে আপনি দান সূত্রে পাবেন অথবা ইনহেরিট সূত্রে পাবেন, এগুলোর অবশ্যই যে তারিখে অর্জন হয়েছে সে তারিখের ন্যায্য বাজার মূল্য আপনার রিটার্নে প্রদর্শন করতে হবে। কিন্তু সেই বিষয়টি অনেকেই ইগনোর করেছেন। এখন আমরা সে বিষয়টি আইনে দেখেছি, যে কথাগুলো আমরা আগে বলার চেষ্টা করেছি সেটাই এখন আইনে স্পষ্টীকরণ করা হয়েছে। সেকশন 58-এ এই স্বর্ণের কথাগুলো ছিল না, যেটাকে ইনক্লুড করা হয়েছে, এবং
সেখানে আয় থেকে আমরা জানি যে ক্যাপিটাল গেইন ইনকামের যে ট্যাক্স রেট, এটা আমাদের সপ্তম তফসিলে দেওয়া আছে। সপ্তম তফসিলে আমাদের যে 5 ইয়ার্স এর মধ্যে যদি ক্যাপিটাল গেইন হয়, সেক্ষেত্রে আমাদের রেগুলার ট্যাক্স হবে। আর 5 ইয়ার্স পরে যদি ক্যাপিটালটা হস্তান্তর হয়, সেক্ষেত্রে আমাদের 15% হবে। সেই হিসেবেই আমাদের ট্যাক্স রেটটা ফিক্সড হবে। অর্থাৎ ক্যাপিটাল গেইনের যে 15% ট্যাক্স রেট, এইটা এখন স্বর্ণ, রৌপ্য বা এরকম যদি অলংকারাদি যা আপনার আছে, এটা যদি সেল করেন, তাহলে কিন্তু আপনার উপরও 15% ট্যাক্সের লাইবিলিটি চলে আসবে। এটা কিন্তু অনেকেই বিভিন্নভাবে ভিন্নভাবে ফাইল উপস্থাপন করার ট্রাই করেন, কিন্তু আইন এখন স্পষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাকে কিন্তু এইভাবেই এই স্বর্ণ, রৌপ্য ইত্যাদি অলংকারাদি বিক্রি থেকে আপনাকে ট্যাক্স পে করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।